খবরে নজর রাখতে হচ্ছে হাওড়ার সাঁকরাইলে পিচ কারখানায় আগুন। আলমপুর পিচ কারখানায় আগুন, দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রথমে ঘটনাস্থলে 2টি ইঞ্জিন পৌঁছায়, পরে যখন প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে সেই সময় যেটা বলা হয়েছিল আরও ইঞ্জিন সংখ্যা বাড়তে পারে, পরবর্তী ক্ষেত্রে 6 এবং তারপর 10টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণের কাজ দ্রুত হয়, যার জেরেই আলমপুর পিচ কারখানায় আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে আনলো 10টি ইঞ্জিন। দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। দেবকুমার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি। দেবকুমার, আপডেট কি? দেখো, হাওড়া সাঁকরাইল থানার অন্তর্গত 16 নম্বর জাতীয় সড়ক আলমপুরের যে পিচ কারখানা, সেই পিচ কারখানা এদিন আনুমানিক 11টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ছুটে আসেন প্রথমে 2টি ইঞ্জিন, পরে ইঞ্জিন সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছিল। তবে এই মুহূর্তে 10টি ইঞ্জিনের চেষ্টা কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে আসেন হাওড়া সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল। তিনি কিন্তু ঘটনাস্থলে আসেন এবং তিনি পুরো বিষয়টি সাঁকরাইল থানা পুলিশকে তদন্ত করার জন্য পুরোপুরি নির্দেশ দেন। যেটা জানা যাচ্ছে এর পাশাপাশি কিন্তু ঘটনাস্থলে আসেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। তিনিও কিন্তু ঘটনাস্থলে আসেন, পরিদর্শন করেন। পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পিচ কারখানার যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনার জেরে কি মানে ভয়াবহ অবস্থা। যদিও এখানে পাশে রয়েছেন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল, কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। যদিও দমকলের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে যাতে পার্শ্ববর্তী কারখানা বা পার্শ্ববর্তী এলাকায় যাতে আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেই ব্যবস্থা কিন্তু দমকলের তরফ থেকে করা হয়েছিল। ফোম এবং জলের মাধ্যমে কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। তবে এই কারখানা অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কিনা সেই বিষয়ে কিন্তু তদন্ত খতিয়ে দেখা হচ্ছে দমকল এবং থানার তরফ থেকে। তবে পুলিশ কমিশনার তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন পুরো এই বিষয়টি তদন্ত করা হবে এবং এফআইআর করা হবে বলে তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে গেছিলেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। দেখতে পাচ্ছেন এখনও দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। তারা কিন্তু এখনও কিন্তু ফোম এবং জল দিয়ে কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন। আগুন বলতে গেলে পুরোপুরি কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকলের তরফ থেকে জানানো হয়েছে। তবে এই ঘটনা কিন্তু কথা বলা একটু সম্ভব তাদের সঙ্গে, পকেট ফায়ার রয়েছে কিনা বা কিভাবে আগুন লেগেছে ওনারা কি কিছু বুঝতে পারছেন? একদমই। দেখো, আমরা একটু দমকল আধিকারিকরা আছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এখনো পর্যন্ত যে কি অবস্থা রয়েছে। যে বেশ কিছু জায়গাতে দেখা যাচ্ছে পকেট ফায়ার রয়েছে। স্যার, এখনো পর্যন্ত স্যার কি অবস্থা রয়েছে? বেশ কিছু জায়গাতে পকেট ফায়ার রয়েছে। পকেট ফায়ার কিছু নেই, ও মোটামুটি সব শেষ। কতক্ষণ লাগলো পুরোপুরি আগুন? ওই তো 11টা আমরা এসেছি। আর এই কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা? কেউ আহত হয়েছিল? না, কেউ আহত হয়। কোনো ক্ষয়ক্ষতি তো এনার যা হয়েছে এনার তো হবেই ক্ষয়ক্ষতি। এই মুহূর্তে দেখো, যেটা পরিষ্কার জানা যাচ্ছে যে এখন যে কত টাকা ক্ষয়ক্ষতির পরিমাণ সে বিষয়ে কিন্তু এখনও জানা যাচ্ছে না। তবে এখানকার যারা কারখানা যারা ম্যানেজার বা যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমাদের কথা বলার চেষ্টা করব কি অবস্থা, মানে কারখানার যে অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কিনা সে বিষয়ে কিন্তু আমি কথা বলার চেষ্টা করব এখানকার যারা কারখানা যারা কর্তৃপক্ষ রয়েছে। দাদা, কি অবস্থা, মানে কত টাকা? আমি জানি না এসব, আমি জানি না। আমি তো দেখতে এসেছি, আমার গোডাউন এটা আছে, আমি জানি না। আপনি তো দেখছেন কিভাবে অগ্নিকাণ্ড ঘটনা? আমি জানি না, আমি ওখানে আছি দাদা। এখন তো আপনার সামনে এসেছি, আপনি কেন আমাকে জিজ্ঞেস করছেন? বুঝতে পারছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যারা পাশের কারখানা যারা ম্যানেজার তারা কিন্তু ঘটনাস্থলে এসে তারা কিন্তু কিছুই জানে না বলে জানাচ্ছেন। তো আমাদের সঙ্গে রয়েছে দমকলের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলবো। স্যার, তো দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে দমকলের 10টা ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। স্যার, এই মুহূর্তে স্যার কতগুলো ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছেন? আগুন কতগুলো? আমাদের 10টা ইঞ্জিন কাজ করেছে। মোটামুটি আগুন দেখছেন স্টপ হয়ে গেছে, ড্যাম্পিং ডাউন চলছে। এখন 4টা ইঞ্জিন আছে, বাকি ইঞ্জিন আমরা এক এক করে ছেড়ে দেবো এখনই। ঠিক আছে, ক্ষয়ক্ষতির পরিমাণ তো মালিক বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। কিছু ছিল, কিছু ছিল না, এটা দেখা হবে আগুন নেভানোর পরে। পুরোটা কোনোভাবে কি জানা যাচ্ছে? করবে না, তদন্ত ডিপার্টমেন্ট করছে, সব জায়গায় করছে। হ্যাঁ, ঠিক আছে। কারণ তো এখনই বলা যাবে না, ওটা দেখতে হবে কি কারণে। যারা লেগেছে যখন ছিল তারাই বলতে পারবে ফার্স্ট, তারপরে আমরা ইনভেস্টিগেট করব। আমরা আছি, পুলিশ আছে, আরও ইন্ডাস্ট্রির লোক আছে, এরা এসে সবাই দেখবে। ঠিক আছে, এই আগুনটা নিভে গেলেই দেখে নেওয়া হবে।
দেখো এমনটা ঠিক দমকলের তরফ থেকে যে জানানো হচ্ছে পুরো বিষয়টি কিন্তু তদন্ত করা হবে কিভাবে আগুনটা লেগেছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর না থাকলেও কিন্তু এলাকায় আতঙ্ক ছড়া এমনটা কিন্তু স্থানীয় সূত্রে খবর জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম দেবকুমার ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। ওখানে দাঁড়িয়ে আছে কেন? ওদিক দিয়ে বেরোতে পারছে না?